সানগ্লাসটা আমার ফ্রেন্ডের, এই জন্য ঢিলা। কেউ ভাববেন না আমি শাকিব খানকে ফলো করছি। পাহাড়পুরের দিকে রওনা দিলাম। সকাল থেকে টুকটাক বৃষ্টি পড়ছিল, তবে এইদিকে মেঘলা মেঘলা আবহাওয়া ছিল, দুই পাশে গাছ, বাতাসটা এত ঠান্ডা ছিল আমার তো রীতিমতো শীত লেগে যাচ্ছিল। তো এবং দুই পাশে মনে হচ্ছিল কুয়াশা। আমরা কিন্তু একটার দিকে রওনা দিয়েছি। এই তো আমরা বগুড়া পার হচ্ছি, হয়ে আমরা জয়পুরহাটের মধ্যে ঢুকে গেলাম। ঈদের পরের দিন ছিল, তো রাস্তা বেশ ফাঁকা ছিল এবং মেঘলা আবহাওয়া ছিল। সব কিছু মেলায় রাস্তার সৌন্দর্যটা এতটাই বেশি ছিল, আমার যেতে যেতে মনে হচ্ছিল পুরো রাস্তাটাই আমি ভিডিও করে নিয়ে যাই। খারাপ রাস্তাও পেয়েছি। এই যে এটা হচ্ছে, এই নদীটার নাম হচ্ছে আক্কেলপুরের তুলসী গঙ্গা নদী। এই ব্রিজের আগে এবং পরের রাস্তাটা খুবই খারাপ, চরম রকমের খারাপ। তো মাটির রাস্তা ছিল, আমরা এই রাস্তাটা পার হয়ে চলে গেলাম এবং এই রাস্তাটা পার হয়ে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা, মানে যত প্রকার মানে ঝাঁকি ঠেকনা পাওয়া যাবে এই রাস্তাতে সেটা সবই আছে। তারপরে আমরা একটা এলাকার মধ্যে ঢুকে গেলাম। তারপরে এলাকা দিয়ে যেতে যেতে আবারও আশেপাশে জমি পেয়ে গেলাম, রাস্তা পেয়ে গেলাম। তারপরে আবারও আরেকটা এলাকার মধ্যে ঢুকে গেলাম। ছেলেপেলেরা যাচ্ছে সম্ভবত খেলাধুলো করতে। আমরা কিন্তু পাহাড়পুরের মধ্যে ঢুকে গিয়েছি, পাহাড়পুরের খুব কাছেই চলে এসেছি। এই তো দেখেন পাহাড়পুরের একটা ডগি। আমরা পাহাড়পুরের সাইডে এখন এখন যাচ্ছি রাস্তা দিয়ে। তো পাহাড়পুরের গেটের আগে এই পাশে ওই পাশে অনেক হোটেল আছে, অনেক দোকান যেগুলো থেকে আপনারা খাবার কিনে খেতে পারবেন। হোটেলও আছে যেখানে আপনারা ভাত খেতে পারবেন। তো আমরা গেট দিয়ে সোজা ঢুকে যাই, ঢুকে গিয়ে আমরা বাইক পার্কিং যেখানে ব্যবস্থা সেখানে চলে যাই। তো ঈদের পরের দিন ছিল, অনেক ভিড় ছিল, আপনারা বাইক দেখলেই বুঝতে পারবেন যে কী পরিমাণের ভিড়। এখানে বাইক পার্কিং করতে 30 টাকা নেয় এবং এখানে টয়লেট দেখা যাচ্ছে ছেলে এবং মেয়ের বাহিরে গেটের পাশেই, এখানে 5 টাকা করে নেয়। এরপরে আমরা গেলাম টিকিট কাটতে। তো এই তো দেখেন লোকেশনটা, এটা বাহির সাইডের লোকেশন। এই তো যাচ্ছি টিকিট কাটতে, আমার ফ্রেন্ড আসতেছে। টিকিটের মূল্য 30 টাকা। এখানে আসলে সব কিছুই 30 টাকা আসলে, বাথরুম ছাড়া। তারপরে এই তো লোকেশন, ভেতরের লোকেশনটা এখন আমি দেখাচ্ছি। আমরা কেবল ঢুকে গেলাম। প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল। ওয়েদারটাও বেশ মেঘলা ছিল, আপনার রোদ ছিল না। যে কারণে ছবি তুলতে গিয়ে একটু কষ্ট হয়েছে, ছবির আলোটা ভালো আসেনি, আমরা ছবি টবি ওইভাবে তুলতে পারিনি, আমি টিকটকও ওইভাবে করতে পারিনি। অনেকটা মহাস্থানগড়, মহাস্থানগড়ের ছোট মহাস্থানগড়, আর এটা হচ্ছে বড় মহাস্থানগড়, বা ওটা ছোট পাহাড়পুর, এটা হচ্ছে বড় পাহাড়পুর, মানে একইভাবে সাজানো হয়েছে। তো আমরা এই পাশ দিয়ে যাচ্ছি, পাহাড়পুর এই পাশ দিয়ে যাচ্ছি। এই পাশ দিয়ে আমরা আসলে মেইন যে বৌদ্ধ বিহারের মন্দিরটা ওখানে যাচ্ছি। এই রাস্তাটা দিয়ে যেতে যেতে হাতের ডান পাশে, সরি বাম পাশে আমি জাদুঘর দেখলাম, তারপরে আপনার রেস্ট হাউস দেখলাম। এই তো রেস্ট হাউসটা দেখা যাচ্ছে। জাদুঘর ওইদিকে অত আমরা আসলে মুভ করিনি, কারণ এত বেশি ভিড় ছিল, ইচ্ছা হচ্ছিল না। আর আসলে আমরা তো অত ছোট না যে জাদুঘরে গিয়ে কী দেখবো, এর আগেও এসেছিলাম তখন দেখেছি। তো এই সাইডটা পুরাই ফাঁকা। আমরা এখন যাব বৌদ্ধ বিহারের যে মন্দির, মানে যে পুরা এরিয়া, আমরা সেই দিকে এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে। আমি যতটুকু জানি পাহাড়পুর বৌদ্ধ বিহার নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুরে গ্রামে অবস্থিত। তো 300 বছর ধরে বৌদ্ধদের ধর্ম শিক্ষা দান কেন্দ্র ছিল এটা, এবং এখানে অনেক দেশের বৌদ্ধরা আসতো ধর্ম চর্চা করতে। বাংলাদেশের মুসলিম বিজয়ের পর ধীরে ধীরে এখানে আসলে লোকশূন্য হয়ে যায়। মাটির নিচে চাপা পড়েছিল প্রায় 600 বছরের মতো। 1879 সালে এটা আবিষ্কার করা হয় নতুন করে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ওই তো দূরে দেখা যাচ্ছে মূল মন্দিরের মাথাটা। এটা আরও উঁচু ছিল, আরও উঁচু ছিল। এইটা দিয়ে, মানে এই যে ব্রিজটা দিয়ে আমরা ওই পাশে পার হচ্ছে। এই যে দেখেন মহাস্থানগড়ের সৌন্দর্যটা এখন অনেকটা নষ্ট হয়ে গেছে। ভাসু বিহারে একটু একটু তাও দেখা যায়, বৌদ্ধ বিহারটা এখনও ধরে রেখেছে। তো আগের থেকে দেখলাম অনেক জায়গাতে অনেক কিছু করেছে, বসার জায়গা করেছে, অনেক সংস্কার করেছে, যেগুলোতে আসলে আরও জায়গাটা অনেক সুন্দর হয়েছে আগের চাইতে। স্থানীয় লোকদের কাছে এটা গোপালচিতার পাহাড় নামে পরিচিত ছিল, তখন থেকে আসলে এটার নাম পাহাড়পুর হয়ে যায়।
তো এই যে দেখেন আমরা আসলে নেমে গেলাম আপনার মূল মন্দিরের আশেপাশে। আমরা এখন এদিকে হেঁটে যাচ্ছি, আশেপাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে আমি তো ওইভাবে ব্লগ করি না বা আমার তো ওইভাবে এক্সপিরিয়েন্স নাই, এই জন্য হয়তো ভিডিওটা ওইভাবে আমার আসে না। এই যে আপনারা মূল মন্দিরটা দেখছেন, এটার উপরে আগে ওঠা যাইতো, কিন্তু এখন এখানে একটা তারের বেড়া দিয়ে দিয়েছে। এটা দিয়ে তো খুবই ভালো করেছে আমি মনে করি। আমি মনে করি এটা খুবই ভালো করেছে, নয়তো মানে আমরা তো ওয়ালে উঠে উঠে মন্দিরে উঠে উঠে ইটই খুলে ফেলে দিতাম। তো আমরা মন্দিরের আসলে বাম পাশ দিয়ে ঢুকলাম এবং আমরা ডান পাশ দিয়ে এখন বের হচ্ছি। এগুলো তো সব বাউন্ডারি, তো বাউন্ডারির মাঝখানে মন্দিরটা ড্রোন দিয়ে দেখাতে পারলে আপনারা ভালোভাবে বুঝতেন, যারা যাননি। আর যারা গেছেন তারা তো বুঝতেই পারবেন। তো আমরা এখন এই যে এগুলোর মধ্যেও তো অনেক রুম টুম ছিল, আসলে অনেক কিছু মাটির নিচে চাপা পড়ে গেছে, ওইভাবে বোঝা যাবে না, পড়তে হবে ইতিহাস তাহলে বোঝা যাবে। তো আমরা এই যে এই পাশ দিয়ে নেমে আমরা এখন ডান পাশ দিয়ে বের হয়ে চলে আসতেছি। আসার সময় বাম পাশে পড়ছে আমাদের রাস্তাটা, যাওয়ার সময় এটা ডান পাশে পড়ে। তো এই তো এটাও পুরো একটা ছোটোখাটো মানে মহাস্থানগড় যেভাবে সাজানো হয়েছে, আসলে ডিজাইনটা একইভাবেই করা হয়েছে, সবগুলো ঐতিহাসিক স্থান তো, তো আসলে ওইভাবেই বোধহয় ডিজাইন করে সব প্ল্যান করে এইভাবে করা হয়েছে। তো অনেক মানুষ ছিল, আসলে ভিডিও করাটাও খুব ঝামেলা হচ্ছিল। তো এই তো আমি আর আমার বেস্ট ফ্রেন্ড আমরা এই সব সময় ঘোরাঘুরি করি। তো আপনারা অবশ্যই যাবেন ঐতিহাসিক জায়গাগুলো দেখার জন্য।